হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে গেছিলাম বিশাল মেগা মার্টে মেয়েটার জন্য পুজোর কিছু কেনাকাটা করতে। তা আমরা ওখানে গিয়ে দেখি যে পুজোতে পরানোর মতন কিছুই নেই, সবই শীতকালের জিনিসপত্র উঠে গেছে। আমার তো কিছুই পছন্দ হয়নি। তো আমি মাকে বললাম যে মা, এখানে তো পুজোতে পরানোর মতন কিছুই নেই, তো চলো। মা বললো ঠিক আছে, কিন্তু আমি যখন এসেছি বাবুর জন্য কিছু না কিছু তো নিয়ে যাবই। পুজোতে পরানোর মতন ভালো কোনো জামা তুই ওর জন্য অনলাইনে অর্ডার করে দিস, আর আমি যখন এখানে এসেছি ওর জন্য একটা না একটা জামা তো নিয়ে যাবই আমি, বলে সব কিছু দেখলো ঘুরে ঘুরে। দেখার পরে একটা ফ্রক পছন্দ হয়েছে, ওটা নিয়েছে। নেওয়ার পরে তারপরে আবার ওই খেলনার ওখানে গেল, গিয়ে ওখানেও কিছুক্ষণ দেখলো, সব কিছু ঘুরলো। তারপরে আবার মেয়েটাকে একটা পুতুল দেখাচ্ছিলো যে তুমি কোনটা নেবে, এটা নেবে এটা নেবে, কিন্তু ও তো এখনও অনেক ছোটো, এখন ওই সব তো অত কিছু বোঝে না। দিয়ে তারপরে নিজে থেকেই বললো চ ওর জন্য একটা পুতুল নিই, দিয়ে ওখান থেকে ওর জন্য একটা পুতুল নিলাম। এই যে দিদুনের আদরের জামা আর পুতুল। পুতুলটা আনার পরে ভাবলাম ওনার পছন্দ হবে কিনা, তাই একটু ওনার কাছে দিলাম। উনি আবার পুতুলের চুলটা একটু মুখে দিয়ে টেস্ট করে দেখে নিল। ওর দিদা আবার পুতুলটা ওর কাছে নিয়ে খানিকক্ষণ ওকে নাড়িয়ে নাড়িয়ে দেখালো। তারপরে উনিও আবার ড্যাব ড্যাব করে খানিকক্ষণ পুতুলটার দিকে তাকিয়ে রইলো, রয়ে আবার নিজের ভাষায় সে কী বললো বলে খানিকক্ষণ আলাপ পরিচয় করে নিল। আমি এবার পুতুলটা একটু নিলাম, নিয়ে ওর সাথে খেলা করছিলাম। দেখলাম যে না, পুতুলটার সাথে বেশ ভালোই খেলছে, মানে পুতুলটা ওনার পছন্দ হয়েছে। তারপর অনেকক্ষণ খেললো পুতুলটা নিয়ে, খেলে টেলে মানে খুবই খুশি হচ্ছিলো, মানে পুতুলটা পেয়েও মানে ভালোই আনন্দ পেয়েছে দেখে, পুতুলটাকে নিয়ে বেশ খুশি হয়েছে। আর ওকে এত আনন্দ পেতে দেখে আমাদের মনটাও খুশি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। টাটা তোমাদের সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ফলো করে পাশে থেকো।